টাঙ্গাইল, সিরাজগঞ্জ যেটাই হোক, মূলত আমরা তো বাংলাদেশি। মাত্র ১ ঘন্টা এর মধ্যেই যমুনার ভয়াল গ্রাসে হারিয়ে গেছে অর্ধশত বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মসজিদ ও অসংখ্য গাছপালা। হুমকির মুখে রয়েছে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা ও হাটবাজার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিম পাড়ায় এখন শুধুই হাহাকার। চোখের সামনেই ভেঙে পড়েছে নদীর তীর। শেষ সম্বল হিসেবে বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ভুক্তভোগীরা। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়দের বাড়িতে, কেউ আবার খোলা আকাশের নিচে বাস করছেন। ওনারা ভাসমান অবস্থায় বস্তা দিয়ে দেয়, বস্তাগুলি তুলে যায়, এই বস্তা কোনো কাজই হইতেছে না। এই হলো পরিস্থিতি। আর যদি এই অবস্থায় যদি চলতেই থাকে, কেবলমাত্র বর্ষার শুরু মৌসুম, আরও তো ভয়াবহ বন্যা সামনে আসে, তখন তো আমাদের পুরা এই যে সলিমাবাদ মৌজা যেটা চলে আসছে, একেবারে আমাদের সলিমাবাদ পুরান গ্রাম পর্যন্ত চলে যাবে। এই জন্য কর্তৃপক্ষও যারা এরকমভাবে এই ব্যবস্থাপনার ভিতরে যারা আছে, মানে নদ নদীর দায়িত্বে যারা আছে, বিভিন্ন জেলা প্রশাসনের ভিতরে যারা আছে, পানি উন্নয়ন বোর্ড যারা আছে, ওনারা যদি ওই পারে, যেমন ওই যে নগরবাড়ি থেকে একেবারে ওই যে কী কয় ওই উত্তরে এনায়তপুর পর্যন্ত ওনারা নদীর পার কিন্তু একেবারে সোজা করছে। সোজা করে যখনই ওনারা এরকমভাবে জিও ব্যাগ, তারপরে হলো ব্লক দিয়ে শুরু করছে, এরপর ওখানে আর ভাঙে না। নদী শাসন ও নদী রক্ষা বাঁধের ত্রুটির কারণেই এই আকস্মিক ভাঙন হয়েছে বলে দাবি স্থানীয়দের। এখানে বস্তা ফেলাইতেছে, সরকারের পক্ষ থেকে অনেক কাজে চলতেছে, কিন্তু আসলে এখানের প্রয়োজন হলো স্থায়ী বেড়িবাঁধ। স্থায়ী বেড়িবাঁধ হলে এই এলাকার জন্য অনেকটা স্বস্তি ফিরে আসতে মনে করি। সেটা টাঙ্গাইল, সিরাজগঞ্জ যেটাই হোক, মূলত আমরা তো বাংলাদেশি। এই হিসাবে তাদের ওই ইস্যুটা থাকা হয়তো আমার মনে হয় যে ঠিক না। এখানে নাগরপুরের লোকজন এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বর্তমানে সাহেব আছেন, তার কোনো প্রতিনিধি পর্যন্ত আমরা এখানে দেখিনি। এই বস্তা ফালাইছো, আবার কত 2 বস্তা দিত, কত দিত না। এইভাবে আমরা কিছু বসত করার পরে এখানে রাত 8টা ভাঙ্গা শুরু। ঘর সরাসরি ভাঙছে, ঘর মোটামুটি 2-3টে ঘর চলে গেছে একবারে, ওটি কোনো ইয়ে নেই। তারপরে যা ছিল অন্য কিছু সিরিয়াস সাইডে আমরা ওখানে চাপাইছি। সামনে আছে আরও বেশি ভাঙছে এখান থেকে ওই উজানেরা, আর এই জায়গায় একটু কম ভাঙছে। তারপরে গুণা করিয়া ভাঙ্গা ঠাঙ্গা আমাদের কোনো অস্তিত্ব নাই বর্তমানে পরিস্থিতিতে। গ্রামবাসীর দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় অন্তত 30 থেকে 35টি পরিবার ভিটেমাটি হারিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণ না হলে পশ্চিম সলিমাবাদের বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকেই হারিয়ে যাবে।